নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সোনাক্ষী বেড়া। আমি রুদ্রদেবী। আজ এই মহাপঞ্চমীর আনন্দমুখর সন্ধ্যায় আমরা তাদের সম্মান জানাবো যাদের বীরত্বের কথা, কর্তব্য পরায়ণতা, অসাধারণ পরাক্রম আর দেশপ্রেম এবং দেশের জন্য সর্বোচ্চ বলিদান আমাদের মনে করায় আমাদের সীমান্ত আজ সর্বদা সুরক্ষিত। এই মানুষগুলো স্থলপথে, জলপথে এবং আকাশপথে সর্বদা অভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। তাই আমরা নিশ্চিন্তে ঘুমাই, এত আনন্দে উৎসব পালন করি। যারা বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন গ্লেশিয়ার -55°C বরফে তুষার ঝড়ে সাদা চিতাবাঘের মতো ঘুরে বেড়ায়, আবার রাজস্থানের মরুভূমিতে 50°C ঝলসে যাওয়ার মতো গরমেও অতীন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকতে পারে, আবার কাশ্মীর বা নাগাল্যান্ডের মতো স্পর্শকাতর এলাকাতে অনায়াসে নিজেকে প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত রাখতে পারে। সেটা আমরা দেখেছি বছরের পর বছর। 1971 বাংলাদেশ যুদ্ধ, 1999 কার্গিল যুদ্ধ, সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট এয়ার স্ট্রাইক কিংবা সাম্প্রতিক কালের অপারেশন সিন্দুর। আমরা 140 কোটি ভারতবাসী হয়ে থেকে গেলাম প্রথমবারের মতো, দেখে গেলাম কিভাবে সেনাবাহিনীর বীর যোদ্ধারা রাফায়েল, সুখোইয়ের মতো যুদ্ধ বিমানের সঙ্গে S-400 এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে লক্ষ্য বা হেরেনের মতো ড্রোন নিয়ে কিভাবে শত্রুপক্ষকে ধরাশায়ী করে দেয় তারই লাইভ ব্রডকাস্ট। প্রতিটি জয় এবং উপলব্ধি থেকে সেনাবাহিনী শুধুমাত্র সামরিক উৎকর্ষতা নয়, বরং রাষ্ট্র এবং জনগণের প্রতি কর্তব্যের গভীর ভাবনা প্রকাশ করে, যা আমাদের কাছে সাক্ষী হয়ে আছে। সেটা কাশ্মীর, কেরালা বা উত্তরাখণ্ডের বন্যার বিপর্যয় মোকাবিলায়। যখন একজন 70 বছরের নিজের জীবনের মূল্যবান সময়টা বাবা, মা, পরিবার, বন্ধুদের ছেড়ে কাশ্মীর সীমান্তে বন্দুকের তলে চোখ রেখে শত্রুপক্ষের ঘুম উড়িয়ে দেয়, তখন তার দুর্গাপূজা, কালী পূজা, হোলি কিংবা ঈদ কোনো উৎসবই মাথায় আসে না, শুধুমাত্র দেশের সুরক্ষা ছাড়া। এমন অনেক বীরত্ব, বলিদান এবং রণনীতি প্রতিভার গল্প আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আগামী প্রজন্মকে প্রেরণা যোগাবে, বর্তমান প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস যোগাবে। জয় হিন্দ।